তো দেখো এখন আমি যাচ্ছি স্নান টান সেরে একদম আমাদের বাগানে। তো এই হচ্ছে আমার বাড়ি আর এই হচ্ছে আমাদের বাগান। তো বাগানে এখন আমি চলে এলাম ফুল তুলতে। গুড আফটারনুন বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা করছি সবাই খুব ভালো আছো। আমার আরও একটি নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগটা আমি শুরু করলাম। আর এই হচ্ছে আমাদের বাড়ি আর এই হচ্ছে বাগান। তো এখন দেখো ফুলগুলো তুলতে এসেছি, তার কারণ আমি পুজো করব। দেরিতে হলেও সংসারের প্রত্যেক কাজ নিখুঁতভাবে করাটাও একটা সুগৃহিণীর আর্ট থাকা চাই, তাই না? তো আমি কিভাবে করি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। তো সঙ্গে থাকো, আশা করছি আজকের আমার এই ব্লগ তোমাদের নিশ্চয়ই ভালো লাগবে। দেখো এখন খাবার হয়নি। তো আজকে সকাল থেকে একটু ব্যস্ত থাকার জন্য কিন্তু কোনো রকম ব্লগ শেয়ার করতে পারিনি। তো এখন সেরে পুজো করব, আর তার আগে কিন্তু বাগানে গেলাম, ফুলগুলো তুলে নিয়ে আসলাম। তোমরা দেখলে যে আমাদের একটা ছোট্ট বাগান আছে, আর ওখানে কিন্তু মানে প্রতিদিনই বেশ ভালো জবা ফুল ফুটছে। তার কারণ এখন তো একটু একটু গরম পড়ে গেছে, তো জবা ফুল ফোটা মোটামুটি শুরু হয়ে গেছে। আর আজকে বেশ কিছু কাছাকাছিও করেছি, আর সকালবেলার দিকে একটু রান্নাবান্নার দিকে ব্যস্ত ছিলাম। তবে হ্যাঁ, রান্নাবান্না কিন্তু আজকে এখনও হয়নি। তো কি রান্না করব সবটাই কিন্তু তোমাদের সাথে শেয়ার করব। আর সবথেকে বড় কথা, আজকে অনেকটা দেরি হয়ে গেল। আর কি বলো তো, সংসারের প্রত্যেক কাজ কিন্তু আমি এভাবেই নিখুঁতভাবে করে থাকি। মানে আমরা যখন কাজ শুরু করি তখন কিন্তু একটু মানে অগোছালোভাবে যদি আমরা কাজ করি তাহলে কিন্তু কোনো কাজই হয় না। তাই আমি যেটা করি, একদম নিখুঁতভাবে যে কাজটা করি সেটা কিন্তু কোনো রকম খুঁত থাকে না। তো এখানে দেখো আজকে বেশ কিছু কাছাকাছি করেছি। তবে হ্যাঁ, বেশ কিছু ছেলের জামা কাপড় আছে যেগুলো কমফর্ট উজালা সবটাই দিতে হবে। আর এগুলো যদি দেয়া না হয় তাহলে কিন্তু মানে পরে দেব বলে সেটা কিন্তু আর হবে না। তাই যখন যে কাজটা করব তখন যদি সেই কাজটা কমপ্লিট করে নিতে পারি তাহলে কিন্তু মানে কাজের একটু সুবিধা হয়। আমি তো এভাবেই করি, মানে কাজ ফেলে রাখবো পরে করব সেটা কিন্তু এখনও ভাবি না। তো আমি যেই কাজটা শুরু করি সেটা শেষ করেই তারপর ছাড়ি। তো যাই হোক, বেশ কিছু শুকাত দিয়েছি আর এখানে উজালা কমফর্ট সব কিছু দিয়ে দিচ্ছি। আর দেখো সমস্ত জামা কাপড় কিন্তু সুন্দর করে মেলে দিয়েছি। আর মানে ওয়েদারটাও ভীষণ সুন্দর, রোদ্দুর উঠেছে। আর দেখো যেগুলো উজালা দেওয়ার সেগুলো উজালা দিয়েছি, যেগুলো কমফর্ট দেওয়ার সব কিছু দিয়ে দিয়েছি। আর গাছে প্রচুর পরিমাণে পেয়ারা হয়েছে। তো যখন আমি ছাদে আসি তখনই কিন্তু এই পেয়ারাগুলো মানে পাড়ার চেষ্টা করি, তাছাড়া অন্য একদমই হয় না। আর বেশ বড় বড় পেয়ারা দেখো, মানে এভাবে পাড়তে গেলে কিন্তু পড়েই যায়। আর এটা নষ্ট হয়ে গেছে, নেওয়া যাবে না যেহেতু নোংরা জায়গা। আর এখানে দেখো ঠাকুর ঘরে চলে এসেছি, আর যে সমস্ত ফুলগুলো তুলেছি। আর এখানে দেখো বেশ কিছু ফলও নিয়ে চলে এসেছি। তো আজকে হচ্ছে সোমবার, তোমাদের ভুলে গেছি বারটা বলতে। আর এখানে দেখো মহাদেব বসে আছে, আর এই হচ্ছে আমাদের ছোট্ট খাট্ট ঠাকুর ঘর। তো এখন থেকে কি বলো তো, মানে ভেবেই নিয়েছি যে সোমবার করে মানে যে কোনো 3টে কিংবা 5টা ফল দিয়ে বাবা মহাদেবকে পুজো করব। তো সেটাই করব। এখানে 5 রকম ফল দেখো নিয়েছি, পরিষ্কার করে ধুয়ে নিলাম। তো স্নান করেই কিন্তু আমি নিয়ে এসেছি নিচে থেকে। এখন ঠাকুর ঘরে বসবো। আর পুজো করতে একটু সময় লাগে ঠাকুর ঘরে আসলে। আর এখানে সবার আগে দেখো সমস্ত ঠাকুরের জন্য আগে জলগুলো ভরে নিচ্ছি, তারপর প্রসাদগুলো রেডি করে নেব। আর ঠাকুর ঘরটা আগেই আমি পরিষ্কার করে মুছে টুছে নিয়েছি, মানে স্নান টান করে। তো এই কাজগুলোই করছিলাম। আর তো এখন পুজোটা করব, বসেই পড়েছি দেখো। আর ঠাকুরঘরটা এতটাই ছোট যে মানে খোলাখুলিভাবে যে তোমাদের সাথে শেয়ার করব সেটা করতে পারছি না। তাই দূর থেকেই আমি একটু দেখাচ্ছি, যেহেতু মানে সিঁড়ির ওপরে হচ্ছে ঠাকুরঘরটা, খুবই ছোট।
তার মধ্যেও কিন্তু গুছিয়ে গাছিয়ে পরিপাটিভাবে রেখেছি। তো মোটামুটি পুজো আমার প্রায় হয়েই গেছে, সবটা দেখাতে পারলাম না, কারণ মহাদেবকে চান করানো, ঘি মধু দিয়ে চন্দন দেয়া, এই সমস্তগুলো দেখাতে গেলে ব্লগটা অনেকটা বড় হয়ে যাবে, তার জন্য দেখাতে পারলাম না। তো আর যেহেতু অনেকটা ছোট, পজিশনটা মানে বসার মতো কী বলতো জায়গা নেই। তো সবথেকে বড় কাজ পুজো করা, সেই কাজটাই কিন্তু কমপ্লিট করেই নিলাম। আর একটু ঠাকুরকে নমস্কার করে নেব, আর এইখানটা একটু গুছিয়ে গাছিয়ে নেব, তারপর নিচে যাব। তো চলো কি রান্নাবান্না করব সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো এখানে মানে রান্নাবান্না করার সময় না এইগুলো মনে পড়ে। তো এগুলো আমি অনেক সময় গুছিয়ে গাছিয়ে রাখি। তো সমস্ত রেডি করেই গিয়েছিলাম, স্নানের আগে বেশ কিছু জোগাড়জাতি করে নিয়েছি, আর আস্তে আস্তে বেলাটাও হচ্ছে। আর এখানে আজকে কি বানাবো দেখো, ডিমের ঝোল। যেমন ডিম আলুটা আমি সিদ্ধ করে নিয়েছিলাম, তারপর এখন এসে ফাটাফাট করে ছাড়িয়ে নিলাম, মশলাটাও রেডি করে নিলাম। তো এখানে ডিমের ঝোলটা বসিয়ে দিচ্ছি। আর আজকে কি বলো তো, হাঁসের ডিমের ঝোল করব। তো মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিলাম, আর ডিম আলুটা আমি আগেই ভেজে রেখেছি, তো সেটাও অ্যাড করে দিলাম। নামাবার আগে অল্প একটু ঘি আর গরম মশলা, তো এইভাবে বেশ সুন্দর করে ডিমের ঝোল করলে না এই দিয়ে কিন্তু খাওয়া হয়ে যায়। তো এখানে মাছটাও কিন্তু বানাবো। আর দেখো এখানে কিন্তু চলছে আমার রান্না বান্না। তো এটাই যে মানে সংসারের মানে প্রত্যেকটা কাজ নিখুঁতভাবে করাটাও কিন্তু একটা আর্ট চাই, তাই না বলো? তা না হলে কিন্তু একদমই হবে না। আর এখানে দেখো প্রচণ্ড পরিমাণে খিদে পেয়ে গেছে, তো মাছের ঝালটা আর এখন করলাম না। আর এখানে দেখো ডিমের ঝোল, আর তার সাথে অল্প একটু স্যালাড নিয়েছি, ছেলে আমি দুজনে একসাথেই খাবো। আর খাওয়া দাওয়া করে নিয়েছি, নেওয়ার পর দেখো আবারও কিচেনে চলে এসেছি, তার কারণ এই মাছটা হতে হতে আমার খিদেটা অনেক জোর পেয়েছিল, তাই ভাবলাম চলো মাছটা দেরিতেই বানাবো। তো এটা বানিয়ে রাখবো বলতে পারো রাতের জন্য। আর মাছটা একটু ঝাল করে নিচ্ছি, লাল লাল করে। আর রান্নাবান্নার শেষে দেখো কিচেনটার অবস্থা। তো মোটামুটি বলতে পারো খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে। তো চলে এসেছি সব থেকে বড় কাজ, যেটা হচ্ছে কিচেনটা কিন্তু ক্লিন করতে হবে। তো সেই কাজটাই এখন করছি। মোটামুটি বেশ কিছু বাসন কুসনও আমি মানে মেজে নিয়েছি, যেটা আর তোমাদের সাথে শেয়ার করলাম না, তার কারণ ব্লগটা অনেক বেশি বড় হয়ে যাবে। আর আমি এভাবেই কিন্তু কিচেনটা ডিপ ক্লিন করি। রান্নাবান্না করার পর যদি মনে হয় এটাকে ফেলে রেখে এখন আমি একটু শুয়ে পড়ি, রেস্ট নিই, তাহলে কিন্তু এই কাজটা আর হবে না। তো সময়ের সাথে সাথে যদি কাজগুলো এভাবে গুছিয়ে গাছিয়ে পরিপাটি করে নিখুঁতভাবে করা যায়, তাহলে কিন্তু বেশ ভালো লাগে। তবে হ্যাঁ, সংসারের প্রত্যেকটা কাজ কিন্তু নিখুঁতভাবে করাটাও একটা সুগৃহিণীর কিন্তু একটা আর্ট থাকা চাই, যে কোন কাজটা আমি আগে করব, কোন কাজটা করব। যেমন ছেলেরও খিদে পেয়ে গিয়েছিল, আমারও খিদে পেয়ে গিয়েছিল, তাই ডিমের ঝোলটা আগেই করে দুজনে মিলে একটু খেয়ে নিলাম, তারপর মাছের ঝালটা বানিয়ে নিলাম। তার কারণ রাতে ছেলে একটু ভাতই খায়, তো মাছের ঝালটাও করা থাকলো, তাহলে সন্ধেবেলাটাও একটু রেস্ট পাবো। আর রুটিটা বানাবো। আর এভাবেই আর কি আমি সংসারের কাজগুলো গুছিয়ে পরিপাটিভাবে নিখুঁতভাবে করার চেষ্টা করি। তো কিচেনটা ক্লিন করার পর কি বলো তো, যেহেতু মাছ হয়েছিল তাই একটু লাইজল দিয়ে দিলাম, তাহলে এই আঁশটানি গন্ধটা আর ছাড়বে না। তো বেশ কিচেনটা মোটামুটি ক্লিন করে নিলাম। তো আজকে একটা ছোট্ট ব্লগ আমি আপনাদের সাথে শেয়ার করলাম, কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাতে ভুলো না। আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে অবশ্যই কিন্তু একটা লাইক করে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। তো অবশ্যই কিন্তু তোমরা জানিও। তো বেশ কিচেনটা মোটামুটি ক্লিন করা হয়ে গেল। আর কি বলো তো, এরপর আছে ছেলেকে টিউশনের জন্য রেডি করানো, সবটাই একা হাতে। তো চলো জানলাটাও বন্ধ করে দিলাম। আজকের মতো এই পর্যন্ত, আবারও দেখা হচ্ছে নেক্সট ব্লগে।